ত্যাগের মহিমায় ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। রাজধানীর বিভিন্ন সড়ক আর অলিগলিতে তারা দিচ্ছেন কোরবানি। জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। উৎসবের আনন্দ ভাগ করে নিতে চান গরিব দুঃখীদের সাথে। মূলত ঈদুল আজহার প্রথম দিন সময় ও সুযোগের অভাবে যেসব পশু কোরবানি করা যায়নি, আজ সেসব কোরবানি করা হচ্ছে। কসাইয়ের অভাবেও অনেকে পশু কোরবানি করতে পারেননি প্রথম দিন। আবার অনেকেই সন্তানের আকিকার জন্য নির্ধারিত পশুটি আজ কোরবানি করবেন। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন সবাই। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলিগলি, রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও হচ্ছে কোরবানি, যা ঘিরে পরিবারের ছোটদের আগ্রহই বেশি। ঈদের পরের দিন অ্যাভেলেবেল কসাই থাকে, এই কারণে আমরা ঈদের পরের দিনই করি। দ্বিতীয় দিন কোরবানি, দ্বিতীয় দিন একটু ব্যস্ত থাকি। এই তো গরু কাটা হয়, আশেপাশে ফ্যামিলি আছে, মাংস বিলানো হয় সিন্নি। এই ঈদের দ্বিতীয় দিন আমরা গরু কোরবানি করি। দেন আপনার মনে করেন অ্যাভেলেবেল কষে পাওয়া যায়। তখন আমরা ঈদের প্রথম দিন অ্যাভেলেবেল কষে পাওয়া যায় না, কারণ আপনার মনে করেন কষে অনেক তাড়াহুড়া থাকে। দর্শক, সহকর্মী তানভীর সিদ্দিক টিপু রয়েছেন রাজধানীর বংশাল এলাকায়। যাচ্ছি তার কাছে। টিপু, দ্বিতীয় দিনের পশু কোরবানির সার্বিক চিত্র কেমন দেখছেন? পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কেও জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, দ্বিতীয় দিনের মতো কোরবানির ঈদ যেমন চলছে, একই সাথে ঈদের যে প্রধান আনুষ্ঠানিকতা অর্থাৎ পশু কোরবানি সেটাও কিন্তু চলছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এই মুহূর্তে পুরান ঢাকায় রয়েছি, এবং পুরান ঢাকার বলা যায় এটি এক ধরনের রীতি বা রেওয়াজই। এখানে দ্বিতীয় দিনেই বেশিরভাগ মানুষ তাদের পশু কোরবানি করে থাকেন, এবং তার পেছনে তারা যে কারণটি দেখান যে যেহেতু ঈদের প্রথম দিনে কসাইয়ের একটা সংকট থাকে, যে কারণে সহজে কসাই মেলে না বা দামে মেলে না, ফলে সব কিছু মিলিয়ে তারা দ্বিতীয় দিনে কোরবানি করতে চান এবং আরও একটু সহজে, একটু স্বস্তিদায়কভাবে তাদের পশু কোরবানিটি সম্পন্ন করতে চান। সে কারণেই তারা এই দিনটিকে বেছে নেন। এবং একই সাথে এই এলাকার বাদেও আমরা ঢাকা শহরের অন্যান্য এলাকাতেও দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু আজও মানুষ পশু কোরবানি করছেন। বিভিন্ন এলাকায় অলিতে গলিতে, যার যার বাসার নিচে, গ্যারেজে কিন্তু পশু কোরবানি হচ্ছে, এবং এখানেও যে রাস্তার উপরেও পশু কোরবানি হচ্ছে। এবং তারা বলছেন যে কোরবানি শেষে তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি তারা নজরে রাখবেন, এবং নিজেরাই সিটি কর্পোরেশন হয়তো দুপুর নাগাদ তাদের যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি চালু করবে, কিন্তু তার আগে তারা নিজেরাই এই বর্জ্য অপসারণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। টিপু, অনেক ধন্যবাদ আপনাকে।